আরজিকর ঘটনার প্রতিবাদে সিবিআই এর কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানালো এআইডিএসও সংগঠন। গোটা রাজ্য সহ কোচবিহারেও আরজিকর ঘটনার প্রতিবাদে সিবিআই এর কুশপুতুল দাহ করে আরজিকর ঘটনার প্রতিবাদ জানালো এআইডিএসও কোচবিহার জেলা শাখা। সোমবার বিকেলে কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির সামনে থেকে একটি মিছিল বের করে তারা এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে কোচবিহার শহরের হরিশপাল চৌপতিতে এসে গাড়ি চলাচল স্বাভাবিক রেখে বিক্ষোভ করে এবং সিবিআই এর কুশপুতুল দাহ করে তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসওর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি জানান, অভয়া ধর্ষণ এবং খুনের মামলায় দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর, তার বিরুদ্ধে এদিনের এই কর্মসূচি। দেখুন, 4 মাস হয়ে গেল আরজিকরের যে নারকীয় হত্যাকাণ্ড, সেই নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ তারা চেয়েছিল যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দোষী, যারা অপরাধী, তাদের কঠোর শাস্তি হোক। কিন্তু আমরা দেখতে পেলাম যে 4 মাস হয়ে গেল সিবিআই এখনো এই কেসের যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারলো না। আমরা এটা এই মধ্য দিয়ে লক্ষ্য করলাম যে এই আরজিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, যারা প্রমাণ লোপাট করেছে, যাদের পরিকল্পনায় এরকম একটা নারকীয় হত্যাকাণ্ড চলেছে, বর্বরোচিত আক্রমণ হয়েছে, তাদেরকে আমরা আজকে জামিন থেকে মুক্ত দিয়ে দেওয়া হলো। কারণ কি না, এরা যে অভিযুক্ত, এরা যে আক্রমণ চালিয়েছে তার কোনো প্রমাণ নেই। এই সিবিআই এর এই রিপোর্ট, এই চার্জশিট দিতে না পারা সারা পশ্চিমবাংলার ছাত্র জনতার কাছে, সারা পশ্চিমবাংলার জনসাধারণকে হতাশ করেছে। তারা অত্যন্ত তাদের এই আন্দোলনকে অপমান করেছে এবং আমরা বলতে চাই এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের গোপনতা, এই গোপনতাদের মধ্য দিয়ে প্রভাবশালী অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সিবিআই চার্জশিট দিতে পারেনি। আমরা মনে করি পশ্চিমবাংলার জনগণ এই অন্যায়টাকে মেনে নেবে না।